হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। 2026 সালের বিশ্বকাপে কে সবচেয়ে শক্তিশালী? ডিফেন্ডার, চ্যাম্পিয়ন, ইউরোপের সেরা নাকি নতুন প্রজন্ম দল? আজ আমি র্যাঙ্ক করব বিশ্বকাপের জয়ের সবচেয়ে বড় 7টি দাবিদার দলকে। 7 দলের ভিতরে সবথেকে ভালো দল কোনটা হতে পারে? অবশ্যই আপনারা গেস করে ফেলেছেন কে হতে পারে বা কোন দল হতে পারে। চলেন তাহলে 7 টপ দল ওয়ার্ল্ড কাপ ফেভারিট টিমকে আমরা গেস করে মার্ক করি। এই তালিকা নির্বাচন করা হয়েছে শুধু এদের নাম দেখে না, আমি দেখেছি এদের সাম্প্রতিক পারফরমেন্স, স্কোরগুলার গুড বন্ডিং, বড় ম্যাচ অভিজ্ঞতা, বিশ্বকাপের সম্ভাবনা এবং বিভিন্ন পূর্বাভাস মডেল ও সাম্প্রতিক শক্তিমানের বিশ্লেষণে এই ধরনের কয়েকটি দলকে এগিয়ে রেখেছে। তাহলে পর্তুগাল ন্যাশনাল ফুটবল টিমকে আমি রাখবো 7 নম্বরে, কারণ পর্তুগাল অনেক অবহেলা করে, কিন্তু এই দল বড় ম্যাচ খেলতে জানে। এর শক্তি হচ্ছে দ্রুত আক্রমণ করতে পারে, ভালো টেকনিক, খেলার গতি বদলানোর ক্ষমতা রাখে। কিন্তু এদের দুর্বলতা হচ্ছে সব ম্যাচে একই ধারাবাহিকতার ভিতরে থাকতে পারে না। যদি ছন্দ পায় চমক দেখাতে পারে এবং না পারলে পারে না। হুটহাট এরা একটা ম্যাচকে হয়তো উত্তেজনাভাবে জিতিয়ে নেয় আর নয়তো একদম ড্যাম হয়ে যায়। এটাই হচ্ছে এদের মূল সমস্যা। 6 নাম্বার ন্যাশনাল টিম ফুটবল হিসাবে রাখতেছি জার্মানিকে। জার্মানি কখনোই আগে থেকে বাদ দেওয়া যায় না। এই দল যতই চাপে পড়ে থাকুক ততই বিপজ্জনক হয়ে ওঠে। এদের শক্তি হচ্ছে এরা শৃঙ্খলাবদ্ধভাবে খেলে, এদের অভিজ্ঞতা অনেক, অ্যান্ড এদের মানসিকতা, ডিসিপ্লিনতা অনেক ভালো। এজন্য এরা অনেক চাপে পড়লেও ভালো একটা পারফরমেন্স দিয়ে থাকে। কিন্তু এদের দুর্বলতা আছে, কখনো কখনো এরা গোল করতে অনেক সমস্যায় পড়ে যায়। তবে বিশ্বকাপে এলে জার্মানি বদলে যায়। অভিজ্ঞ একটি দল, কিন্তু ফিনিশিং লাইনটা ঠিক রাখতে পারে না। 5 নম্বরে কথা বলবো ব্রাজিলকে নিয়ে। ব্রাজিলকে নিয়ে তো কোনো কথা বলার শেষ নেই, তারপরও অল্প করে কিছু বলে দিই। ব্রাজিল অনেক পুরনো বিশ্বকাপ এবং বর্তমান স্কোয়াড অনেক ভালো। এরা অনেক শক্তিশালী একটা দল, কারণ বিশ্বকাপের সবচেয়ে সফল দেশ সব সময় আক্রমণ করে খেলে এরা ফুটবল এবং ব্যক্তিগত প্রচুর প্রভাব ফেলে। এদের দুর্বলতাও আছে, দুর্বলতা হচ্ছে বড় ম্যাচ ধারাবাহিকতা প্রশ্ন থাকে, চারপাশে মুহূর্তেই পরিকল্পনা ভেঙে যায়। আর রেটিং আমি দিব এদেরকে 8.5, 10-এর ভিতরে। ব্রাজিলকে কখনোই বাদ দেওয়া যায় না, ওরা সবসময় থাকবেই। এরপরেই বলবো আর্জেন্টিনাকে নিয়ে। আর্জেন্টিনাকে নিয়ে তো কথা বললেই তোলপাড় হয়ে যায়। তবে এরা ট্রফি এবং উদযাপনের সেরা, এরা অনেক শক্তিশালী কিছু দিক আছে। বর্তমানে এরা বিশ্ব চ্যাম্পিয়ন, যে তার মানসিকতা আছে, বড় টুর্নামেন্টে অনেক অভিজ্ঞতা অর্জন করেছে। এদের দুর্বলতাও আছে, দুর্বলতা অবশ্যই থাকবে, যে কোনো জিনিসেরই দুর্বলতা শক্তি সব কিছুই থাকে, এদেরও আছে। এদের দুর্বলতা হচ্ছে কয়েকজন সিনিয়র খেলোয়াড়ের উপর নির্ভরতা থাকে। আমি এদেরকে রেটিং দিব 8.8, 10-এর ভিতরে। চ্যাম্পিয়নরা সবসময় বিপজ্জনক, এটা অবশ্যই মাথায় রাখতে হবে আপনাদের। 3 নম্বরে থাকতেছে ইংল্যান্ড। এরা দ্রুত পাস ও গোল করে থাকে, অনেক শক্তিশালী দল, ভারসাম্যপূর্ণ স্কোয়াড, তরুণ প্লাস অভিজ্ঞতা মিশ্রণ, সাম্প্রতিক টুর্নামেন্টের ধারাবাহিক আছে এদের। এদের দুর্বলতা হচ্ছে এরা শেষ সময় চাপ নিতে নিতে নিজেরাই দুর্বল হয়ে পড়ে। তবুও এদেরকে রেটিংটা আমি 10-এর ভিতরে 9 দিব। 2 নম্বরে রাখবো ফ্রান্সকে। ফ্রান্স ডিফেন্ড প্লাস আক্রমণে অনেক শক্তিশালী, প্রায় সব সময় পজিশনে বিশ্বমানের খেলায়, বড় টুর্নামেন্টে ধারাবাহিক থাকে, অনেক বড় স্কোয়াড নিয়ে গঠিত। বাট এদের দুর্বলতাও আছে, দুর্বলতা হচ্ছে এদের প্রত্যাশার চাপের কারণে এরা পিছিয়ে পড়ে যায়। বাট এদের রেটিং দিব আমি 10-এর ভিতর 9.5। অনেক পূর্বাভাসে ফ্রান্সে শিরোপার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বের স্কোয়াড এটি। 1 নম্বরে রাখবো আমরা স্পেনকে, কারণ হচ্ছে আমার মতে 2026 সালের সবচেয়ে শক্তিশালী দল হচ্ছে স্পেন। কেন? এর কারণ হচ্ছে ভারসম্পূর্ণ ফুটবল, নতুন প্রজন্ম, বল নিয়ন্ত্রণ প্লাস গতি, বড় ম্যাচের আত্মবিশ্বাস। বাট এদের দুর্বলতা হচ্ছে নকআউটে এক ম্যাচ সব বদলে যেতে পারে।
আমি তবুও এদের রেটিং দিব 9.8/10-এর ভিতরে। ভিন্ন ভিন্ন ডেটা মডেল ও সাম্প্রতিক পূর্বাভাসে স্পেনকে শীর্ষ ফেভারিট দেখানো হয়েছে। আমার সদস্যপূর্ণতায় আমি তো রেটিং অবশ্যই দিয়ে দিলাম পর্তুগাল, জার্মানি, ব্রাজিল, আর্জেন্টিনা, ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন। কিন্তু আপনাদের মতে কে বিশ্বকাপ জিতবে? কমেন্টে শুধু দেশের নাম লিখে যান। এবং খেলা সম্পর্কে আরও ইনফরমেশন পেতে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ আপনারা উৎসাহিত করলে আমি আর নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারবো।